12 মাস বয়সী ছোট্ট শিশু আব্দুল্লাহর মরদেহ রাখা রয়েছে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের স্ট্রেচারে। পাশে মা ইতিমুনি কান্নায় ভেঙে পড়েছেন, বারবার জ্ঞানও হারাচ্ছেন। আব্দুল্লাহকে হারিয়ে বাবা রাসেল নিঃশব্দ। আনছিলাম একদম সুস্থই আছিল, খালি শুধু হাম আসছিল, অল্প অল্প সামান্য হাম। চিকিৎসা ভালো আছিল মোটামুটি গাইতেন। কালকে হইতে আর কি মনে করেন হেরা কইছে যে আর চিকিৎসা নাই, আর বাঁচান যাইব না। তারপরে আমি সকালবেলাও দেখছিলাম ভালো, 12টা বাজে দেখছি ওগুলো লেগে গেছে। হামের উপসর্গ নিয়ে গত 23 মার্চ ভর্তি করা হয় আব্দুল্লাহকে। আস্তে আস্তে অবস্থার অবনতি হলে আজ দুপুর 12টার দিকে চিরবিদায় নেয় ছোট্ট এই শিশুটি। শুধু আব্দুল্লাহ নয়, রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চলতি বছর মারা গেছে 27 শিশু। জ্বর ও র্যাশ নিয়ে অনেক শিশুর ভিড় বেড়েছে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে। এই শিশুদের অনেকের শরীরে হাম শনাক্ত হচ্ছে। এরই মধ্যে দেশের কয়েকটি জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এর বেশ কিছু মারাও গেছে। মহাখালীর 100 শয্যা সংক্রামক ব্যাধি হাসপাতালে চলতি বছর 674 জন রোগী হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে, যেখানে গত বছরের পুরো সময়ে সংখ্যাটি ছিল মাত্র 69 জন। জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত আমরা গত 3 মাসে সাসপেক্টেড রোগী হচ্ছে 674 জন, তার মধ্যে সাসপেক্টেড মৃত্যু হচ্ছে 27 জন। টোটাল অ্যাডমিশন গতকালকে ছিল 10 জন, তার মধ্যে সাসপেক্টেড মিজলস অ্যাডমিশন ছিল 5 জন। এই পর্যন্ত ডিসচার্জ নিয়ে সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে 564 জন। সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায় রোগী বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। অনেক রোগীকেই থাকতে হচ্ছে বারান্দায়। অসুস্থ শিশুদের নিয়ে উদ্বিগ্ন সময় পার করছেন অভিভাবকেরা। ওইখানে এই রোগ বলতেছে যে হাম রোগ হয়েছে। এখন আসছিলাম তখন চোখ মেলে নেই, খাবার দাবার কিছুই খায় না। এখন একটু চোখ মেলে তাকায়, তো এখনও খাবার খায় না। আর ওই এমনি ওষুধ দিতেছে, ঠান্ডা জ্বরের বা স্যালাইন ট্যালাইন দিতেছে। প্রথম ফক্স হয়েছিল, ফক্সের থেকে জ্বর হয়েছিল, পরে আপনার নাপা খাওয়ানোর পর থেকে তারপরে ফক্স গামাসির মতো উঠছে। ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তাররা বললো যে এটা ফক্স হাম হয়েছে। তো পরে হসপিটালে ঠিকানা দিল, হসপিটালে আসলাম, ডাক্তার দেখলো, দেখার পরে বললো যে ভর্তি লাগবে, তো এখানে চিকিৎসা নেওয়া। বিশেষজ্ঞরা বলছেন হামে আক্রান্ত শিশুর যদি কোনো বিপদ চিহ্ন দেখা দেয়, যেমন শ্বাসকষ্ট, বারবার বমি, খিঁচুনি, নিস্তেজ হয়ে পড়া, চোখের মনি ঘোলা হয়ে যাওয়া বা মুখের ভেতরে গভীর ঘাত, তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। সেখানে শিশুকে আলাদা ওয়ার্ড বা কেবিনে রেখে চিকিৎসা দিতে হবে।